আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ BarraCuda। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আসলে অনেক দিন ধরে পিসির কোনো রিভিউ দিই না। আসলে দিব কিভাবে, মার্কেটে প্রোডাক্ট অ্যাভেলেবেল না থাকার কারণে দিও বলে দেওয়া হচ্ছে না। তো আজকে আমি 29 থেকে 30 হাজার টাকার মধ্যে একটা বাজেট পিসি নিয়ে আসছি আপনাদের। আশা করি দেখে আপনাদের পছন্দ হবে। তো চলেন কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক। আমি যে পিসিটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে 10 জেনারেশনের একটা পিসি। এটা হচ্ছে 410 মাদারবোর্ড দিয়ে করা, গিগাবাইটের। সাথে প্রসেসর হিসাবে দিচ্ছি আমি পেন্টিয়াম গোল্ড 10 জেনারেশন। তো চলেন এক এক করে আপনাদেরকে বাকি প্রোডাক্টের সাথে পরিচয় করে দিই। এই পিসির মেনবোর্ড হিসাবে দিচ্ছি আমি হচ্ছে গিগাবাইট ব্র্যান্ডের H410MS2H, মানে HDMI পোর্ট সহ। এটাতে আপনি প্রসেসর সাপোর্ট করবে হচ্ছে যে আপনারা পেন্টিয়াম গোল্ড থেকে শুরু করে 10 জেনারেশনের কোরাই 7 পর্যন্ত। তো যেহেতু আমার বাজেট কম, এক্ষেত্রে আমি প্রসেসরটা দিচ্ছি হচ্ছে পেন্টিয়াম গোল্ড। এটা হচ্ছে 10 জেনারেশন একটা প্রসেসর। এই প্রসেসরের মডেলটা হচ্ছে আপনার G6400। আমি স্টোরেজ হিসাবে আপনাদের এখানে দুইটা জিনিস নিয়ে আসছি। এই বোর্ডটা দুইটা জিনিসই সাপোর্ট করে। এটাতে আপনি সলিড SSDও লাগাইতে পারবেন, প্লাস M.2 স্লটও আছে। যাদের আসলে বাজেট একটু কম তারা ওয়ালটনের এটা নিতে পারেন, 128 GB। এটা DRAM ক্যাশ সহ। এই SSDটা আমি মেশিনের সাথে দিচ্ছি। যদি একটু বাজেট ভালো হয় তারা টানসেন্টের M.2 নিতে পারেন বা NVMe নিতে পারেন। এটা আপনাদের বাজেটের উপরে কম বেশি করে নেবেন। সেকেন্ডারি স্টোরেজ হিসাবে দিয়েছি আমি BarraCuda Seagateর 1 TB হার্ড ডিস্ক। এটা হচ্ছে যে আপনার 5400 RPM এর। র্যাম হিসাবে দিচ্ছি আমি স্কল ব্র্যান্ডের 8 GB র্যাম। এটা হচ্ছে আপনার 2400 বাসের র্যাম, কারণ ইন্টেল আসলে 2400 আর 2600 লাগালেই বেস্ট হয়। এখানে আপনার 3200 বাস পর্যন্ত সাপোর্ট করবে, তবে আপনাদের 3200 না নিয়ে আপনারা 2400 বা 2600 বাসের যে কোনো একটা ব্র্যান্ডের র্যাম নিতে পারেন। আমি মেশিনটার সাথে দিচ্ছি হচ্ছে যে আপনার স্কল ব্র্যান্ডের 8 GB র্যাম 2400 বাসের। আর প্রোডাক্টটা মেড বাই হচ্ছে আপনার তাইওয়ানের প্রোডাক্ট, কোয়ালিটি বলতে পারেন সুপার এক কথা। আর র্যামটার ওয়ারেন্টি হচ্ছে প্রোডাক্ট লাইফটাইম। একটা পিসির অনেক কিছু ডিপেন্ড করে ক্যাচিনের উপর। আপনি ক্যাচিনটা যদি ভালো মানের না হয়, আপনি দেখবেন হিটিং একটা ইস্যু থাকে, তারপর হচ্ছে মেশিন রিস্টার্ট মারে। তো এই ক্ষেত্রে আমি যে ক্যাচিনটি দিচ্ছি এটা হচ্ছে WALTON ব্র্যান্ডের 861 মডেলের। এটাতে হচ্ছে যে আপনার বেল্টেশন সিস্টেমটাও ভালো, প্লাস USB 2 পোর্ট আছে, USB 3 আছে। এই ক্যাচিনটা আর কি ফিচার আছে চলেন দেখা যাক। এই হচ্ছে আপনার ক্যাচিনের ফ্রন্ট সাইড। এটা আনা নেওয়ার জন্য আপনি একটা হ্যান্ডেল পাবেন সুন্দর ধরার। আর USB 3 2 পোর্ট তো আছেই, সাথে হচ্ছে আপনি বাতাস পাস করার জন্য এখানে ফাঁকা রাখছে কোম্পানি। তো চলেন ভিতরে আর কি আছে দেখা যায়। এই ক্যাচিনটার ভিতরে শুধু আপনার TypeATX মাদারবোর্ড সাপোর্টেড। এখানে আপনি SSD লাগাইতে পারবেন হচ্ছে 2টা, হার্ড ডিস্ক লাগাইতে পারবেন একটা, DVD রাইটার লাগাইতে পারবেন 2টা। সাথে যে পাওয়ার সাপ্লাইটা আছে এটা হচ্ছে 200 ওয়াট জেনুইন পাওয়ার সাপ্লাই। আর হচ্ছে যে এটার ওয়ারেন্টি হচ্ছে আপনার 2 বছর। তো মোটামুটি ক্যাচিনটা বলতে গেলে সুযোগ সুবিধা খারাপ না, আর ক্যাবেল ম্যানেজমেন্ট আপনার সুন্দরভাবে করা যাবে। এই যে পিসির কনফিগারটা আমি আপনাদেরকে দেখাইলাম, এটা আপনি 6 জেন বা 7 জেন বলেন i3, এর থেকে বেটার কনফিগার হচ্ছে এটা। অনেকে মনে করে পেন্টিয়াম ডুয়েল কোর মানে আসলে ডুয়েল করি, এটা কি কাজ করবে? আপনি নর্মালি 6 জেন বা 7 জেন i3 থেকে একটা বেটার পারফরমেন্স আপনি পাবেন। তো এই ছিল আজকে আমার পিসির কনফিগার। আমার পিসির কনফিগারটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। যদি কোনো কিছু জানার বা জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।